बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। একটু খেয়াল করবা, ওয়াইদ আখাদ আল্লাহু মিসাকান নবিয়্যিন 81। হ্যাঁ, আমরা কিন্তু 7-এর 172-এ কি দেখেছি? ওয়াইদ আখাদ আল্লাহু মিন বানি আদম। আর এখানে দেখো কিসের থেকে? নবীদের থেকে। লামা আতাইতুকুম মিন কিতাবিন, যখনই আমি দেব তোমাদেরকে কোনো কিতাব, ওয়া হিকমাতিন, হ্যাঁ, এবং বুঝ, কিতাবের বুঝ। আচ্ছা, সুম্মা জাআকুম রাসূলুন, ভাইজান চেয়ারটা একটু টেনে নেবেন, বাইরে বাইরে একটু বাইরে। অতঃপর আসবে তোমাদের কাছে কোনো একজন রাসূল, মুসাদ্দিকুন লিমা মাআকুম, সত্যায়িত করবে তার যা সাথে তোমাদের, যার সত্যায়িত করবে তার যা সাথে তোমাদের। বল ঠিক মতো, সত্যায়িত করবে তার যা সাথে তোমাদের। অর্থাৎ এসে বলবে মুসা, বলছি পরে। তারপরে কি? লাতুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা বিশ্বাস আনবে তার প্রতি। অর্থাৎ তোমার কাছে কিতাব আছে ইনজিল, যদি মোহাম্মদ এসে বলে ইনজিল ঠিক আছে, ইনজিল ঠিক আছে, তাহলে তার প্রতি বিশ্বাস করবে অবশ্যই। হলো। আবার মুসার পরে যদি এসে বলে ঈসা যে মুসার কিতাব ঠিক আছে, তাহলে ঈসার প্রতি বিশ্বাস আনতে হবে সকলের। এই কিন্তু সিলসিলা চলে আসছে, বুঝছো? তারপরে ওয়ালা তানসুরুন্নাহু, এবং অবশ্যই তোমরা সাহায্য করবে তাকে। তাকে কালা আকরারতুম, স্বীকারোক্তি দিচ্ছ তোমরা, মানে স্বীকার করে নিচ্ছ তোমরা এই কথাটা। হ্যাঁ, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং নিচ্ছ তোমরা এই ব্যাপারে একটা কঠিন দায়িত্ব, বোঝা, আমার দেওয়া দায়িত্ব। ইসরি, আমি তোমাদেরকে একটা কঠিন বোঝা চাপিয়ে দিলাম, এটা নিচ্ছ তোমরা। ব্যাপারটা বুঝছো? কারণ রিসালাতের দায়িত্ব বহন করা পৃথিবীতে মাথার উপরে তুর পাহাড় নিয়ে চলার মতো, ঠিক আছে? তো তাহলে এখন তো ওয়ালা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম, এবং নিচ্ছ তোমরা এই ব্যাপারে এর ইসরি, দেওয়া ভারী বোঝা আমার। হ্যাঁ, কালু, সকল নবীরা, মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত নবী ছিলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, সকল নবীরা সেখানে উপস্থিত। 172-এ কি দেখেছি? আমরা সবাই উপস্থিত। সেখানে কিন্তু তুইও ছিলি, আমি দেখছি। আসিস কেন? আন্দাল এখানে আসলি কেমন করে? এটা বোঝ। তাহলে কালু আকরারনা, তারা বলল যে আমরা সকলেই এ কথা স্বীকার করে নিচ্ছি। কালা, আল্লাহ বললেন ফাশহাদু, ফাআশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো সকলে। আশহাদু, সকলে সাক্ষী থাকো। ওয়া আনা, এবং আমিও সাথে তোমাদের, মিনাশ শাহিদিন, সাক্ষীদের মধ্যে একজন। কি বুঝলি? হ্যাঁ, সাথে তোমাদের, এটা নবীরা সাক্ষী দিয়েছে।
নবীরা। তো নবীরা এসে কি বলেছেন? আমি তোমাদেরই মত একজন মানুষ। সূরা হাদীদে কি দেখেছি? ওয়াহুয়া মাআকুম ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, এবং তিনি সাথে তোমাদের যেখানেই তোমরা হও না কেন, থাকো না কেন। এইটা তুই খুঁজে বের করবি কিভাবে বল? হ্যাঁ বউ বলো, কিভাবে খুঁজে বার করবো যে আল্লাহ আমার সাথে আছে? আজকে বিশ্বাস করবি না, এই ঘুমাবার সময় 3টা বাজে, তখন বলছি আল্লাহ, মানুষজন এসে তোমার বান্দারা এসে বসে থাকে, এটা লজ্জার ব্যাপার, আমার এখন ঘুম আসে, আর ঘুম মানেই তো তোমার কাছে যাওয়া, ঘুম মানেই তোমার কাছে যাওয়া, একটা ব্যবস্থা করো। কাটায় কাটায় 40-এ জায়গায় দিছে, একদম নির্ভুল। অথচ এই সময় আমার ঘুম আসে এবং একদম 7টা পর্যন্ত ছাড়ে না ঘুমের। তো এই যে বিষয়টা, এখন আমাদের সাথেই তিনি আছেন, এখন আমরা বুঝি না। এই জন্য যেটা দেখা যায়, ওই চাঁদের শপথ, তারার শপথ, কথা বুঝছো, সূর্যের শপথ, এগুলো শপথ করেন কেন? কারণ এগুলা দেখলে তোমরা বুঝতে পারো। মাশাআল্লাহ, হ্যাঁ, আলাইকুম আসসালাম। মায়েদা, একি নেশা, নেশা সাদিয়া, মাশাআল্লাহ। বসেন। ওকেও নিয়ে আসছো বাড়ি থেকে? ওমা, এই জসিম এসে গেছে, ছেড়ে দাও, এই চেয়ারই ছেড়ে দাও, চলে আসো, ওই চেয়ারে চলে যাও। পিচ্চিগণ চলে যাও। জসিম এইটাই না ওইটা, এইটাই বসো তুমি, না? হ্যাঁ, এইখানে বসো, এইখানে বসো, এইখানে বসো, তাহলে আর উঠতে হবে না। বুঝছো কথাটা? এখন তিনি সাথে আছেন আমাদের। দাও এসি, দাও, দিছো? আব্দুল কাইয়ুম, এসি দিছো? বুঝতে পারলি? তো এখন তিনি সাথে তোমাদের। এখন তোর সাথে যদি কই তোর সাথে একটা ভূত আছে, তুই এটা বিশ্বাস করবি? তোর সাথে একটা শয়তান আছে, এটা বিশ্বাস করবি? বোঝ ব্যাপারটা, আস্তে আস্তে বলছি তোর সাথে, কিন্তু বোঝ ব্যাপারটা। কিন্তু তোর সাথে আল্লাহ আছে, এটা আমাদেরকে ছোটবেলা থেকে কেউ যেহেতু শেখায়নি, এটা আমাদের চেতনার মধ্যে নাই, মনের মধ্যে নাই। হ্যাঁ, তোমাকে আমি বলেছি, দেখো, বাবার সাথে হাঁটতে বেরোলে, বাবা ওইটা কি? ওটা তাল গাছ। তো শিশুকে এইভাবে দেখে 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 দেখিয়ে দেখিয়ে শেখাতে হয় নাকি? তুই মাথা নাড়লি, বুঝলি কিছু? আল্লাহ এরকম চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখান যে তারাটা দেখছো, ওইটা যেমন সত্য, আমি তেমন সত্য। ওই চাঁদটা দেখছো, ওইটা যেমন সত্য, আমি তেমন সত্য। বুঝতে পারলাম? চলো আমরা পড়ায় যাই, অনেক দূর লম্বা। বলেন। অঙ্গীকারের যে ব্যাপারটা, হ্যাঁ, যেখানে সকল আদম পুত্র অঙ্গীকার নিচ্ছে, ওইখানে কিন্তু পুত্রদের বলতেছে, পুত্র সন্তান, মানে আদম সন্তান। তুমি ওটাকে বানি আদম, তো বানির মধ্যে না, বানির মধ্যে সব পড়ে, সন্তান পড়ে, ছেলে মেয়ে উভয় পড়ে। বানি ইসরাইল, তো এর মধ্যে মেয়ে লোক নাই আর কি। মানে তোমার প্রথমে হবে কয়েকটা অর্থ, তো বানি ইবনুন মানে পুত্র, হ্যাঁ, আর বানি মানে বংশধর। তো বংশধরায় যারা যারা আছে, সন্তান, ছেলে মেয়ে উভয়, সব সব। বলেন ঠিকানা, বলেন। 17-25 থেকে শুরু হবে, 16-125 শেষ।
ওরে বাবা, অসীবাদ 17 তো অনেক দূরে, 16 তো শেষ করছি, কিন্তু 16 এর আগে তো 16 নাই, 125 শেষ করছি। সেটা তো 125 তো নাই এই জায়গায় নাই, কিন্তু কিতাবে তো আছে। আপনার না, এই কিতাবে আছে কিন্তু। আচ্ছা, এখন 17 17 25 দেখো তো একটু তোমার ইয়াটা জ্বালায়া। আমাদের তো আছে 17 আছে 17 25 হ্যাঁ, ওইটাই দেখো, ওটাই দেখো। আছে তো। না, মুজামে ভুল থাকে, মুজাম ভুল করে না। মুজাম ভুল করে না। ওইটাই ভুল। 17 মুজাম ভুল করে না। 17 25 25 আমি যে ফরম্যাটে যাচ্ছি এই ফরম্যাটটা নাই এখন, অন্য আরেকটা ফরম্যাট আছে। হ্যাঁ, চলো। মোজামে আমরা বলছি, মোজামের ভুল আমরা প্রচুর ধরছিলাম, ধরে ধরে আমাদেরকে মাথা নোয়াইতে হয়েছে। মোজাম করা হয়েছে বহু হাজার বছরের অভিযোগ। চলো। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরুতে একটা মোটামুটি প্রেক্ষিত নেই, একটু ভারী প্রেক্ষিত নেই, যাতে ব্যাপারটা বোঝা যায়। তো আমাদের শব্দ আলেমা, হ্যাঁ, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার কিতাব কই? আচ্ছা আচ্ছা। এবং সিদ্ধান্ত দিয়েছেন প্রতিপালক তোমার এই ব্যাপারে যে না, এখন দেখো আল্লাহ, তো এর মধ্যে কতটা ঢুকলো। এবং সিদ্ধান্ত দিয়েছেন প্রতিপালক তোমার আল্লাহ, আল্লাহ এই ব্যাপারে যে না তা'বুদু গোলামি করবে তোমরা, ইল্লা ইয়াহু ছাড়া শুধু তারই, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা এবং পিতামাতার প্রতি সম্মানজনক আচরণ। এহসান, ইম্মা যখন, মানে যখন কখনো, এটা একটা ইয়া আর কি। ইয়াবলুগান্না ইনদাকা পৌঁছাবে কাছে থেকে তোমার, পৌঁছাবে কাছে থেকে তোমার, আলকিবারু আলকিবারা বার্ধক্যে, পৌঁছাবে কাছে থেকে তোমার বার্ধক্যে, আহাদুহুমা একজন তাদের, আও কিলাহুমা অথবা দুজনেই তাদের, ফালা তাকুল্লাহুমা তারপর তখন আর না বলবে তোমরা তাদের দুজনকে, লাহুমা তাদের দুজনকে, উফ, উফিন মানে উফ বিরক্তিকর, উফিন কোনো বিরক্তিকর শব্দ। সরাসরি আদেশ কিন্তু, সরাসরি আদেশ কিন্তু। ওয়ালা তানহারহুমা আর না ঝাঁঝিয়ে কথা বলবে তাদের সাথে, ওয়াকুল্লাহুমা বরং বলবে তাদের দুজনকে, কাউলান কারীমান যে কথা সম্মান রাখা, যে কথা সম্মান রাখা। ওয়াখফিজ জানা লাহুমা জানাহাজ্জুল্লে, জানাহাজ্জুল্লে তুই যে গ্রামের বাড়িতে গেছিলি, মুরগির ডানার তলে যে মুরগির বাচ্চা থাকে, দেখেছিস? দেখেছিস? আচ্ছা, তো এই ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল্লে, কথা বুঝছো? জানাহুন বলে দুই বাহুকে, দুই কাঁধকে, এই যে দুই কাঁধ, তো ঝুঁকিয়ে রাখবে তাদের দুজনার জন্য, এরকম নত হয়ে থাকবে সবসময়।
মানে সিনা যেন টান না থাকে। যেমন আমরা কথায় কথায় বলে না উর্দুতে, সিনা চোরি তো চোরি ফির সিনা জোরি। হ্যাঁ, কাজ এরকম সোজা, হ্যাঁ বলো কি হয়েছে, এরকম না, তাদের সামনে গেলেই নত হয়ে যাবে। মিনার রাহমা, এবং তার মধ্যে একটা মমতা থাকবে। ওয়াকুল রব্বি ইরহামহুমা, আর তখন বলবে হে প্রতিপালক আমার, করুণা করো তাদের দুজনকে, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে লালন পালন করেছে তারা আমাকে শৈশবে। শৈশবে তো আমি বললাম ছোট থাকতে, সগীরা ছোট থাকতে। রব্বুকুম আলাম, এই যে আসলো শব্দ, এই আলামুকে আমরা কিভাবে নেব? প্রতিপালক তোমাদের ভালো জানেন। এখন এখানে আমি একটু জড়িয়ে বলি, তোমাদের চাইতেও ভালো জানেন। আলামুটা এমন হয় সুপারলেটিভ ডিগ্রি, তো মানে একটা কম্পিটিটিভ একটা অবস্থা থাকে যে তোমার চাইতেও এইটা আমি ভালো জানি। তো রব্বকুম তোমাদের প্রতিপালক যিনি, তিনি তোমাদের চাইতেও ভালো জানেন। বিমা ফি নুফুসিকুম, সেই ব্যাপারে যা আছে মনগুলোতে তোমাদের, নফস। এখন এখানে যদি ভেঙে বলি তাহলে বলতে হয় তোমরা সকলেই এখন মোটামুটি ম্যাচিওর আমাদের ক্লাসের। প্রবৃত্তি তোমাদের, এই প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি হলো আমার স্বভাব। কথা বুঝলে? আজকে আমার বউ বলতেছে, মানে পুত্রবধূ বলতেছে, বাবা আপনি এগুলারে মারধর করার নেই ছোটবেলায়, ওরা কেউ আপনারা ভয় পায় না কেন? আর আমার ছেলের ছেলে মেয়েরা তারা মানে বিশ্বাস করবে না, ভূত দেখলে ভয় পায় না, এরকম ভয় পায় বাবাকে। আমি কোনো উত্তর দিইনি, আগে বলেছি, বুঝিয়ে বলেছি, দেখো আমার লালন পালনের ধরনটা ওই রকম না, এরা সবাই আমার বন্ধু। এখন ও এটা, কারণ ওর মনে একটা ক্ষোভ আছে, ক্ষোভ হলো যে ও যদি, আমি যদি শাসন করতাম ওকে তাহলে ও এরকম নষ্ট হতো না। হ্যাঁ না, ওই তো, যাই হোক, যার যার ব্যাপার। তাহলে এখন রব্বুকুম আলামু, প্রতিপালক তোমাদের চাইতেও ভালো জানেন। বিমাফি নুফুসিকুম, কি আছে তোমাদের মনগুলোর মধ্যে। ইন তাকুনু সালেহীন, যদি হও তোমরা, মানে হও তোমরা ভালো, মানে ভালো কাজের, সালেহীন আত্মশোধনকারী। ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে নিঃসন্দেহে তিনি আছেন তাদের জন্য যারা আওয়াবিন। এই যে আওয়াবিনের মানেটা কিন্তু আগে দেখালো, যে তুমি এই এই আচরণ করবা বা বাবা মায়ের সঙ্গে, এই এই আচরণ, এইভাবে বললেন না সব, এইভাবে ধিক্কা ইয়াক উফ বলবে না, বিরক্তিকর কোনো শব্দ করবে না, ঝাঁঝিয়ে কথা বলবে না, সবসময় নত হয়ে থাকবে, বললেন না এগুলা? তারপর বললেন এবং সবসময় তার প্রতি একটা মায়া মমতার একটা শ্রদ্ধার ভাব থাকবে, এবং বলবে, তখন বলবে, খেয়াল করবা, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দুখানা আয়াতের মধ্যে অনেক বড় হিকমা আছে। হিকমাটা কি? যে তুমি নিজে নিজেই যেগুলা করে ফেলতে পারবা, ব্যাপারটা এইরকম না যদি আমি তোমাকে করুণা না করি। হ্যাঁ, বাবাটি ওই বলল কিরকম, এটাই তো নেই, তাই তার উপরে আল্লাহর করুণা নাই। হয়তো হ্যাঁ, তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুকুম আলামু। এখন দেখছো, এখন বুঝছো জিনিসটা, তোমাদের প্রতিপালক তোমরা যেহেতু ভালো জানেন। ফি মাফি নুফুসিকুম, কি আছে চরিত্রে তোমাদের। ইন তাকুনু সালেহীন, যদি তোমরা হও ভালো, কথা বুঝছো। ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, কানা লিল আওয়াবিনা, তাহলে নিঃসন্দেহে তিনি আছেন
তাদের জন্য যারা প্রত্যেকটা ব্যাপারে তার দিকে ফেরে। এখন আমরা সন্ধ্যার পর 6 রাকাত নামাজ বানায় নিয়েছি আউয়াবিন। বলো, প্রত্যেকটা বিষয়ে মানে তুমি যে পিতামাতার সঙ্গে এই আচরণটা করবে, এই যে মোস্তাক ভাই কি বললেন এই মাত্র, আমি তো কোনোদিন এরকম আচরণ করিনি, বুঝেছ? অথচ এটা আল্লাহর আদেশ, এবং এই কোরআনে যে কয় জায়গায় এই কথাটা আছে সে কথা হলো আল্লাহর পরেই পিতামাতা, আল্লাহর পরেই পিতামাতা। তো আমরা জন্তু জানোয়ার হব না তো কি হব বলো? এইখানে যে চ্যাপ্টারটা আপনি বলবেন যেখান থেকে যে কাদা আল্লাহ কাদা রাব্বুকা, সিদ্ধান্ত দিচ্ছে তোমার প্রতিপালক, ঠিক একই রকম ভাবে আল্লাহ যে ওইখানে বললেন না যে বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারীর পক্ষে সম্ভবই না, সঙ্গতই না এটা, যে আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত জানায় দেয় সেইখানে তারা কোনো তাদের এখতিয়ার খাটাবে, এই সিদ্ধান্ত জানায় 33-36। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চলো এরপর 33 আহজাবের এই বলার সঙ্গে সঙ্গে সেখানে এ সিফাত সিফাত এখানে কেন আমি বুঝলাম না। শনিবারের পার্টি নাই কেউ? দুইয়ের 100 শনিবার না? শনিবার তো ছিল না সুলতানা? ওইখান থেকে শুরু করলে 2-এর 100 হ্যাঁ, তাহলে আবার 16-125 বলতে গেছে। 2006, 16-101, 16-125। একটাও মিলতেছে না। ঠিক আছে, 16-125 শব্দ কি আছে? না, কিন্তু শব্দ তো আলামু না। শব্দ কি আলিম তো ছিল? আলিম তো ছিল 20 শুক্রবার, এরপরে আলাম আসছে। আলামু তো অনেক পুরনো। হ্যাঁ, আলিম তুম, রাইট রাইট। বাবা, হাতের লেখা তো খুব সুন্দর তোমার। কে লিখছে? বাউয়া। এরপরে তো 18-তে নাই, বুঝছো? 18 তো নাই এখানে, সমস্যা না? ওই জায়গায় নাই, এনে আলামত সব দিন আছে এই জায়গায়। কি আল্লাহ, মূল শব্দটা যেখানে ছিল সেখানে না না উল্লেখ করে অন্য জায়গায় উল্লেখ করছে কিনা এখানে কোন ঘোর কাছে বললাম তা আলামু। তবে নাহলে এলেমেলে হয়ে যাবে সব। 300 টাকা। সতেরো 47 আছে। সতেরোর 47 না?
না, নাই এখানে। সূরার মধ্যে দাঁড়াতে কিতাবে দাঁড়াতে দাঁড়াও, আলামু শব্দ আছে 47 আপনাদের পৃষ্ঠা এখানে দুইটাই কি না স্যার? একটা পৃষ্ঠা যেটা উল্লেখ ধরছেন মানে কি একটা একটাই। এখানে আলামু গেল কত পর্যন্ত জানো? আলামু গেল সূরা ইউসুফ পর্যন্ত, 82। ওই যে ইন্নামা আশকু বাসরি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন, সূরা ইউসুফ পর্যন্ত। আমরা ওই তো হিজরের 125 পর্যন্ত শেষই করলাম। 16 125 তারপর 16 না হলে 125 তারপরে যে আজকে 17 শব্দটা কি? আলামু। আলামু হুম। তাহলে তো 47 আছে। মোবাইলে চাপ দিলে মোবাইল থেকে 47 আছে, 84 আছে। ফলো করতে হবে মোজামকে, আপনি টেক্সটে গেলে দিতে পারেন। থাকতে হবে মোজাম কারেক্ট। সুলতানা বলো তো কোথায় ছিলাম শনিবার? 2-এর 106। দাঁড়াও একটু দাঁড়াও। আপনি বেশি আয়াত পড়েন তো, শেষ আয়াতটা ধরছে কিনা আবার, মানে যেখানে শব্দ আছে সেটা না ধরে অন্য আয়াত ধরে পেয়েছি। তা'লামু, শব্দ আলামু না তা'লামু। তা'লামু না তা'লামু, আলামু অর্ধেক গেছে, তাই যাক, অসুবিধা নাই, কম করে হলে হোক, তাই না? 100 বাকারা 106 107, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। এখন এই শব্দটা নিয়ে যে আমরা চর্চা করছি, কথা বুঝছো? আমাদের উপকারটা কি সেটা একটু বুঝে নাও। আমাদের উপকারটা হলো একটা শব্দ আরবিতে কত ডাইমেনশনে যায়, কত ফর্মে যায়, এবং সেখানে কি কি মানে করে, কত ভাঁজে যায় এবং কি কি মানে করে, এবং তার সাথে আমাদের সম্পর্কটা এই যে আমরাও বিষয়গুলো সেইভাবে জানি কিনা, আমরাও বিষয়গুলো সেইভাবে জানি কিনা। আচ্ছা, এখানে আছে তা'লাম, কথা বুঝছো? যেমন মা নানসাখ মিন আয়াতিন 106 ছিল, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, না আমরা রহিত করি কোনো আয়াত অথবা ভুলিয়ে দেই সেটা, নাতি বিখাইরিন মিনহা, নিয়ে আসি কোনো একটা ভালো চাইতে তার, আও মিসলিহা, অথবা অন্তত তার মতো, কথা বুঝছো? আলাম তা'লাম। এখন মনে করো আল্লাহ তাআলা সরাসরি আমাকে তোমাকে বলছেন, তো এটা কি তোমরা জানো না? আলাম তা'লাম, তাহলে এখন আলাম তা'লাম, আদৌ কি না তোমরা জানো, আন্না আল্লাহ, এই ব্যাপারে যে আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, ওপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। তো আমরা কি সাথে সাথে এইটা মেনে নিলাম? ব্যাপারটা খেয়াল করো। আমরা কোরআন পড়ছি, আমরা কোনো বই তো পড়ছি না, কোনো ডিকশনারি, কোরআন পড়ছি মানে প্রত্যেকটা আয়াতকে আমাদের মধ্যে বসিয়ে নেওয়ার, যেন আমরা বুঝতে পারি সেইভাবে, এবং প্রত্যেকটা কথা যেন আমরা আমাদের মধ্যে বসিয়ে নিতে পারি, এটাই তো আমাদের চেষ্টা। আর নাহলে তো আমরা কিভাবে কোরআন দিয়ে নিজেদেরকে দেখাবো? আল্লাহর সামনে দাঁড়ালে কোরআন দিয়ে কতটুকু করেছো, কতটুকু তোমাকে তৈরি করেছো, এটা দেখাও।
কিভাবে দেখাবা? খেয়াল করো। তো এখন আমাদেরকে তো জানতে হবে যে অবগতি সম্পর্কে আলাম ও ইলম, জ্ঞান। তো এই জ্ঞানের আর একটা অন্য শব্দ কি বলবো? অবগতি, অর্থাৎ আমাদের জানা। এখন জানা বলতে কোরআন সম্পর্কে কি জানো যদি এরা জিজ্ঞেস করে। এখন আমরা ছোটবেলায় তো লিখেছি যে গরু সম্পর্কে যাহা জানো তাহা লিখো, হলো। এখন কোরআন সম্পর্কে কি জানো এটা যদি আল্লাহ জিজ্ঞেস করেন তখন কি বলবো? আমাদের কাছে তো কোনো উত্তর নাই। তো সেই উত্তরটা যাতে দিতে পারি যে আল্লাহ তুমি যেভাবে যেভাবে আমাদেরকে শিখিয়েছো আমরা সেইভাবে শিখেছি। এখন এইখানে তুমি দেখো, যা আমরা রহিত করি, নানসাখ, স্থগিত করি, আর যা আমরা ভুলিয়ে দিই, অর্থাৎ আয়াত নাজিল হচ্ছে, আয়াত আসছে, এর মধ্যে কোনো একটা আয়াত তিনি রহিত করেন, অর্থাৎ সেই কথাটা তিনি আর বলেন না। সেই কথাটা তিনি প্রেক্ষিত অনুযায়ী একবার বলেছেন, সেই কথাটা তিনি আর বলেন না। আবার কোনো একটা আয়াত এই প্রসঙ্গেই নাই, যেমন মনে করো মুসার আমলে তখন তো আর মেট্রো ট্রেন ছিল না, বুঝো না, এরোপ্লেন ছিল না, তো কত কিছু ছিল না, তো সেইখানে অনেক কিছুই বলার প্রয়োজন পড়েনি। টেলিফোন, মোবাইল এগুলো তো কিছুই ছিল না। তো এখন কত কিছুই তো ছিল না, তো তখনকার প্রেক্ষিতে তখন যতটুকু যা বলেছেন সেটাই তখনকার কিতাব। এটা বোঝা গেল তো? এখন এরপরে আমাদের সময়, তাহলে অদ্ভুত লোকদের সময়, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মানে লোকেরা জন্মগ্রহণ করবে এবং তারা দুনিয়াটাকে ধমক দেবে। তো আলাম তা আলাম 107-এ তোমরা কি এটা কি না জানো তোমরা? আন্না আল্লাহ, এইটা যে আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। হ্যাঁ, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহ, এবং নেই তোমাদের জন্য ছাড়া আল্লাহ, মিন দুনিল্লাহ ছাড়া আল্লাহ, মিন ওয়ালিয়িন কোনো অভিভাবক, আর না নাসিরিন কোনো সাহায্যকারী। তাহলে এখানে কিন্তু এই শব্দটার নিচে আলাম তা আলাম, আমরা কি জানলাম যে আমার কোনো অভিভাবক নাই? এখানে কতগুলো জিনিস আছে জানার। মানে আমি যেটা করছি সেটা কেন করছি একটু বুঝে নাও। দুখানা আয়াত খেয়েই দেখো। কোরআন সম্পর্কে একটা কথা বলা হচ্ছে, কোরআন আমি ধারাবাহিকভাবে অবতীর্ণ করেছি। কখনো কখনো প্রেক্ষিত অনুযায়ী আমরা একটা কথা বলেছি, সেটাকে আবার পরবর্তীকালে আর বলিনি, কারণ ওই প্রেক্ষিতে লেফট রাইট, হ্যাঁ আসতেছে, কিন্তু মেঘ ঘনিয়ে আসতেছে, সাবধান, ওদিকে আরেকজন কিন্তু শুরু হয়ে গেছে। মেঘ না, আকাশে মেঘ। তার এখন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না আতি বি খাইরিম মিনহা আও মিসলিহা, এটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত। হ্যাঁ, যেমন আমি কোরআনে কোনো আয়াত যদি আমি না বলি, হলো, যেমন মনে করো করোনা ভাইসাব একটা আয়াত, ওটাও আয়াত, কোরআনের আয়াতও আয়াত, ওটাও নিদর্শন। তো এই করোনা পৃথিবীর কোনো কালে এরকম করোনা আসেনি। তো এখন সামনে এরকম আরো অনেক কিছুই হতে পারে যেগুলো অতীতকালে কোনো কালে ছিল না। যেমন এই যে ভুলিয়ে দেওয়ার ব্যাপারটা, যে সায়েন্স এখন এত সূক্ষ্ম জিনিস, তাই না? এখানে বসে আমেরিকায় কথা বলা যায়, এটা তো ভাবাও যেত না, যেত কিনা সেটা জানি না, কিন্তু সেই সায়েন্স মমি কিভাবে তৈরি করা রেখে দেওয়া হয়েছে বলতে অক্ষম, কিভাবে পিরামিড বানানো হয়েছে বলতে অক্ষম। হ্যাঁ, এরকম তোমার যাকে বলে অন্যান্য দ্বীপে, সেই যে কি দ্বীপে জানো, স্টার দ্বীপে না ইস্টার দ্বীপে অত বড় বড় মূর্তিগুলো কে বানিয়েছে? নো ওয়ান নোজ, কেউ জানে না। ওই যে মাথাগুলো, কল্লাগুলো দেখি না, বড় বড় 30 ফিট উঁচু। হ্যাঁ, নিচের অংশ আছে সব মাটিতে ঢোকানো। তাই নিচের অংশ আছে? ও বাবা,
যাই হোক, এখন এখানে আলাম তা আলাম, এবার কি হলো, একদম প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন এটা কি না তোমরা জানো। শব্দের ব্যাখ্যাটা দেখ, আলাম এটা কি না আদৌ, এই আলামের মধ্যে কতগুলো শব্দ বাংলা ঢুকবে, আ, লা, মিম, তা আলাম এটা কি না আদৌ জানো তোমরা। এখন এই বাংলায় কিভাবে বলবো, ওই ভাষা একরকম, এই ভাষা একরকম। এটা কি আদৌ না জানো তো, তা আলাম তোমরা জানো, আন্না এই ব্যাপারে যে আল্লাহ, লাহু জন্য তারি। এখন এইখানে যদি আমি জন্য না বলি তাহলে মূল যে সৃষ্টির যে কাঠামোটা সেটাই অস্বীকার করা হয়। অর্থাৎ এই ব্যাপারটাও তোমরা বুঝে নাও যে গোটা বিষয়টা একপাক্ষিক, একতরফা। আল্লাহ তিনি ইচ্ছা করেছেন, বানিয়েছেন। এখন কেন বানিয়েছেন এই কৈফিয়ত কারো কাছে দেবার তিনি নন। আকাশ বানিয়েছেন, তারা বানিয়েছেন, গ্রহ নক্ষত্র বা যা কিছু তিনি বানিয়েছেন তার ইচ্ছা মতো বানিয়েছেন। কারো কাছে জিজ্ঞেস করেও বানান নেই, কারো কাছে এরকম নমুনা নকশাও নেননি যে এইটা আমি কিভাবে করব। এই যে একতরফা, এটাও তোমার মাগজের মধ্যে রাখতে হবে যে যা কিছুই হবে আল্লাহর ইচ্ছায় হবে, কারণ এইটা একতরফা। এইখানে কোনো প্রশ্ন করা যাবে না। এইখানে বুদ্ধিমানের কাজ হলো আল্লাহ যা করছেন তাকে একেবারে আন্তরিকভাবে মেনে নেওয়া। কারণ এর চাইতে ভালো কিছু করা, এর চাইতে ভালো কিছু বুঝতে পারা, এটা আমাদের পক্ষে সম্ভব না। গোলাপ ফুল তিনি বানিয়েছেন, এখন যদি বলি যে প্রভু এটা ভুল হয়ে গেছে, এটা এরকম ঠিক হয়নি, এত সুন্দর একটা ফুল, এত সুন্দর রং, এত বড় বানাইটা, তাই না বল? আছে বড় বড় ফুল আছে, গাঁদা ফুল, তুমি এত সুন্দর একটা ফুল বানালে এর মধ্যে গন্ধ নাই কেন? হ্যাঁ, এত গন্ধ, বুঝছো? কোনো কৈফিয়ত নাই এখানে। এই জন্যই এই যে আমরা শব্দ চর্চাটা যেটা করি তার মধ্যে আমরা সব সময় দেখতে যে নগদে, অর্থাৎ আমরা যখন পড়ছি সেখানে কি শিক্ষা পাচ্ছি, ওটা কি সরাসরি আমাদেরকে জানান দেওয়া হচ্ছে যে তোমরা এটা তোমাদের জানার মধ্যে রাখো, নাকি আমাদেরকে কোনো আদেশ করা হচ্ছে। তো এখানে অ্যাটিটিউডটা দেখলাম, আলাম তা আলাম, এটা কি তোমরা জানো না, আন্না এই যে আল্লাহ, আগের আয়াতে কি আলা কুল্লি শাইইন কাদির, ওপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। আর এখানে কি হলো, আলাম তা আলাম, এটা কি তোমরা জানো, আলাম আদৌ কি জানো না তোমরা জানো না, আন্না আল্লাহ এই ব্যাপারে যে আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আমরা কি বললাম, যেমন মনে করো যে ইহা জানো নাই যে আকাশ পৃথিবী প্রভু একমাত্র আল্লাহরই জন্য, কথাটা বুঝছো? এখন এখানে আমরা কি বলবো, যেহেতু শব্দের সিরিয়ালে যাই, লাহু তার জন্যই তার, মানে আকাশ দেখতে পাচ্ছ, পৃথিবী দেখতে পাচ্ছ, তিনি করেছেন বলে দেখতে পাচ্ছ। লাহু জন্য তারি, হ্যাঁ, তো জন্য তারি, হ্যাঁ, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ক্ষমতা ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর, ওয়ামা লাকুম এবং নেই জন্য তোমাদের, এবং নেই জন্য মিন দুনিল্লাহ ছাড়াও আল্লাহর, পরিবর্তে আল্লাহর। এই যে মিন দুন, এই দুটো শব্দ মিলিয়ে একটা অর্থ হয়, নিচে হয়, অধীনে হয়, অধস্তন হয়। এবং এখানে যদি আমি একদম কাছে আমাদের একালে চলে আসি, তাহলে যে ওয়ামা আলাকুম এবং নেই জন্য তোমাদের মিন দুন, নিচে তার, কথা বুঝছো? নিচে আল্লাহর, মিন ওয়ালিয়িন কোনো উলিয়া আর না কোনো সাহায্যকারী। আমরা তো গয়রহ বলে যাই, পরিবর্তে তার, ছাড়াও তার, কোনো অভিভাবকও নেই, কোনো সাহায্যকারীও নেই।
কোথায় ছিলাম? সূরা বাকারার 106। আসলে আমরা সবগুলো তো 6 নিছি। সাথে সাতও আছে? সাতও আছে। হ্যাঁ, সাতও আছে। সাথে পড়লাম না, 7 তো পড়লাম। আচ্ছা, সূরা নিসা 4 নম্বর সূরার 113। আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, এই ব্যাপারটা পড়ার উদ্দেশ্য হলো যে ঠিক যে কথাগুলো যেভাবে বলা হচ্ছে আমরা সেইভাবে সে কথাটি জানি কি না। রিপিট কর পর আগেরটুকু কি একটু কইলেই হবে। কথাগুলো যেভাবে বলা হচ্ছে আমরা ঠিক সেইভাবে সেটা জানি কি না। হ্যাঁ, আচ্ছা, 113-তে আছে ওয়ালাউলা ফদলুল্লাহ আলাইকুম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম। আলাইকা হ্যাঁ, আলাইকা, হ্যাঁ, এবং যদি না অনুগ্রহ আল্লাহর, যদি না অনুগ্রহ আল্লাহর আলাইকা ওপরে তোমার, ওয়া রাহমাতুহু ওয়া রাহমাতুহু এবং করুণা তার, লাহাম্মাত লাহাম্মা তাহলে নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়তো তাইফাতুন মিনহুম তাইফাতুন মিনহুম একটা দল তাদের মধ্যে থেকে, আন ইউদিল্লুকা আন ইউদিল্লুকা। আলহামদুলিল্লাহ, যে করেই হোক তোমাকে তারা ভ্রষ্ট করবেই। রাসূলের কথা বলা হচ্ছে, করবেই, ভ্রষ্ট করেই ছাড়বে। ওয়ামা ইউদিল্লুনা ওয়া মা ইউদিল্লুনা যেখানে না ভ্রষ্ট করবে তারা ইল্লা ইল্লা আর কাউকে আনফুসাহুম আনফুসাহুম নিজেদেরই তাদের। বুঝে নিস কথাগুলো। ওয়ামা ইয়াদুররুনাকা ওয়া মা ইয়াদুররুনা এবং না কোনো ক্ষতি করতে পারবে তারা তোমার মিন শাই মিন শাইইন কোনো কিছুতেই। ওয়া আনজালা আল্লাহ ওয়া আনজালা আল্লাহ কারণ অবতীর্ণ করছেন আল্লাহ আলাইকা আলাইকা ওপরে তোমার, আল কিতাব আল কিতাব ওয়াল হিকমা ওয়াল হিকমা একখানি কিতাব এবং তোমার কি বলবো, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লিকেশন, বাস্তবায়ন বুঝ। ওয়া আল্লামাকা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মা লাম মা লাম তাকুন তাআলাম। এইবার আসলো কথাটা, যা আমি বলছি তোমাদেরকে তার বাস্তব নমুনা কোরআন থেকে দেখে নাও। অর্থাৎ আল্লামাকা শেখাচ্ছেন তিনি তোমাকে, মালাম যা আদৌ না, তাকুন হতে পারতে, তাআলাম তুমি জানো। বলো এখন সেই যে আমরা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তানা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসান মা লাম তা'লাম। তিনি শেখান মানুষকে এমন কিছু যা অন্য কোনোভাবে শেখাতে পারে। তো এখন আমরা খুঁজছি সেইটা, যে আল্লাহ যেটা আমাদেরকে শেখাচ্ছেন সেইটা কি আমরা ঠিক সেইভাবে শিখছি? সন্ধানটা এই জায়গাটায়, এই শ্রমটা তোমাদেরকে নিয়ে তোমাদের হয়তো বিরক্ত লাগে যে এইখানে কেন করি এই জন্য যে তোমরাও দেখতে শেখো। কোরআন পড়ার এইটা একটা ধরন, মানে কোরআন গবেষণা করার, যে আল্লাহ যে কথাটা যেভাবে বলেছেন সেই কথাটা ঠিক সেভাবে আমি বুঝেছি কিনা এবং আমি জানি কিনা। এখানে তো বোঝার ব্যাপার না, জানার ব্যাপার। আমার অবগতিতে থাকলে অ্যাকর্ডিংলি আমি কাজ করবই। তাহলে ওয়া আল্লামাকা এবং শেখাচ্ছেন তোমাকে, মা লাম তাকুন না আদৌ হতে পারতে তুমি, তাআলাম
জানো তুমি। ওয়াকানা ফদলুল্লাহে, এবং হয়েছে অনুগ্রহ আল্লাহর, আলাইকা, উপরে তোমার, আযীমান, অনেক বড় বা অনেক মহান। এখন বলো, আমরা যাদেরকে কোরআনে দেখতে পাচ্ছি, আমরা এখানে যে কয় ভাই বোন একত্রিত হয়েছি, এখন আল্লাহ যদি এই কথা বলেন যে তোমাদের উপরে আল্লাহর এই অপার অনুগ্রহ, হ্যাঁ, কোথায় জানতে তোমরা এই সমস্ত কথা? কে তোমাদেরকে বলতো? এখন সেইটা যদি আমরা মাথা পেতে ঠিক আল্লাহর করুণা এবং অনুগ্রহ হিসেবে না নিতে পারি, তাহলে সেটা আমাদের ব্যর্থতা। বুঝছো, আমরা পড়ে গেলাম, হ্যাঁ, কোথায় 4 আলিফ, কোথায় 1 আলিফ, কোথায় 2 আলিফ, কোথায় গুন্না, কোথায় কান দিয়ে বের করতে হবে, নাক দিয়ে বের করতে হবে, এগুলো আমরা পড়ে গেলাম। বুঝছো না জিনিসটা? ওই তো, চল চল, দুষ্টামি খুব ভাল লাগে তোর না? আচ্ছা, নিসা 113 গেল, সূরা মায়েদা 40। মায়েদা আসছে। মায়েদা 40 আসছে। তোমার সাথে বেলায়েত হোসেন কথা বলছিল, ওই যে আমার কম্পিটিটর, না, কথা বলো। আমি অন্য কথা বলবো, অসুবিধা নেই। 100, আচ্ছা 143, শুধু 40, শুধু তো, শুধু 40, হ্যাঁ। আচ্ছা, একখানা ছোট্ট নেয়ামত আছে সামনে, 39-এর ফামান তাবা। এখন কে যে খেয়াল করো, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চোরনি, হ্যাঁ, কথা বুঝছো? হ্যাঁ, ফাকতাউ আইদিয়াহুমা, ধরতে পারলে কেটে দেবে হাত দুটোই, হাত দুটো তাদের। এই হাত দুটো মানে নারী এবং পুরুষের, মানে দুনো হাত না। জাযাআম বিমা কাসাবা, শাস্তি তার যা তারা করেছে। নাকালান মিনাল্লাহ, দৃষ্টান্তমূলক থেকে আল্লাহ। হ্যাঁ, মানে তোর হাত কাটা কেন? চুরি করছিলি না? এই এখন দেশে যদি প্রতিষ্ঠিত আইন থাকতো এরকম, তাহলে ওই একজনের হাত কাটলে কোটি কোটি মানুষ। হ্যাঁ, তো আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ শক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ফামান তাবা, এই জায়গাটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার। এখন যে ফেরার প্রতিজ্ঞা করবে, তাবা বলতে কি বলেছি বলতো? যে আমি আর করব না, এরকম বলিসনি? অনেক দেখছো, অনেক বলেছে। কি সাইজের দুষ্ট ছিল আপনি চিন্তা করেন। এরকম বলনি মায়েদা, আর করব না বলেছ? হ্যাঁ, দেখছো, এই যে মিষ্টি মেয়েটা বলছে। তাহলে এইরকম যে ব্যাপারটা, যে ফামান তাবা, এরপর যেই ফেরার প্রতিজ্ঞা করবে, মিন বাদি, এরপরেই, জুলমিহি, তাই না, অন্যায়ের পরে তার। এটা একটু টেকনিক্যাল, বুঝে নাও সৌরভ। মানে সে একটা অন্যায় করেছে, এর জুলমিহি, অপরাধে তার, তার অপরাধ, অপরাধ তার, ওয়া আসলাহা, এবং আসবে সংশোধনে, এবং আসবে সংশোধনে, আসলাহা, সালাহা সংশোধন করা, আসলাহা, এবং আসবে সংশোধনে। ফাইন্না আল্লাহ, তাহলে নিশ্চিত আল্লাহ, ইয়াতুবু আলাইহে, তিনি ফিরে তাকাবেন ওপরে তার। দেখ, এখন তুমি যদি তাবা হও, মানে তুমি ফেরার প্রতিজ্ঞা করো, তাহলে আল্লাহ ইয়াতুবু হবেন।
করুণার দৃষ্টি ফেরাবেন। ইয়াতুবু, তাহলে তো হাত কাটার আগে সুযোগ দিতে হবে। হ্যাঁ সুযোগ সুযোগ দিতে হবে তাকে। অবশ্যই অবশ্যই। ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইন্নাল্লাহা গাফুরুর হ্যাঁ রাহিম। আচ্ছা, আলাম তা আলাম আলাম তাআলাম। আসলো শব্দটা, আদৌ কি না, আদৌ কি না তা আলাম, তোমরা জানো, আন্না আল্লাহ, এই ব্যাপারে যে আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জন্য তারই সকল ক্ষমতা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। হলো রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। দেখো এখন চুরি কথাটা মিলাও আগে। যদি চোর ধরা পড়ে বা চোরনি ধরা পড়ে তাহলে ধরো তাদেরকে এক একজনের হাত কেটে দাও। হলো এইটা তারা যা করেছে তার শাস্তি, এবং এটা আল্লাহর পক্ষ থেকে এই শাস্তিটা হলো একটা দৃষ্টান্ত, হলো যাতে একজনের দ্বারা লক্ষ জনকে শেখানো যায়। গেল কথাটা। তো এখন এখানে এবং আল্লাহকে আল্লাহ আজিজ, আল্লাহ হাকিম, আল্লাহ শক্তিমান এবং তিনি পরম জ্ঞানী। এখন এখানে আবার দেখো এরবার কি ফামান তাবা, ফামান তাআবা। কিন্তু চুরি করার সঙ্গে সঙ্গে সে যদি বলে যে আমি আর করব না, আর করব না, চোর তো ধর্মের কাহিনী শুনে না। হ্যাঁ চোর তো ধর্মের কাহিনী শুনে নো, এখানে সেটা হবেই না, না, বলে দিল যে আর করবো না। মোটেই না। ওই চোর এই যে ওই একটার হাত কাটলে ওর ওই ধর্মের কাহিনী শোনে না তোকে কেন? এই জন্য যে হাত কাটা হয়নি বলে, চোরায় না শুনে ধর্মের কাহিনী কোথায়? ও হ্যাঁ এটা যদি একবার সে অমান্য করে, পরবর্তীতে সে আবার ধরা পড়বে। হ্যাঁ, আর ছাড় নেই, আর ছাড় নেই, আর ছাড় নেই। আলাম তা আলাম, আদৌ কি না জানো, তোমরা জানো, আন্না আল্লাহ, এই যে আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জন্য তারই যত ক্ষমতা ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর। এইবার এই কথাটা দেখো, ইউআযযিবু মান, ইউআযিবু মান, ওই যে তুমি এই মতো যেটা বললা সেটা খেয়াল করো, তিনি শাস্তি দেন তাকে যে চায়, ওয়ায়াগফিরু লিমান, ইয়াগফিরু লিমান, এবং তিনি ক্ষমা করে দেন জন্য তার, ইয়াশা, তিনি ইচ্ছা করেন, যে ইচ্ছা করে। ইন্নালিল্লাহ, কথাটা বুঝছো? হ্যাঁ, এখন এখানে কিন্তু আগে দেখালেন, এটা তুমি বোঝো, এই যে প্রসঙ্গক্রমে যে পড়ার ব্যাপারটা কতখানি মানে উপকার করে। আগে দেখালেন চোর চোরনি ধরতে পারলে হাত কেটে দাও। এখন সে যদি ফেরার প্রতিজ্ঞা করে এবং বলে যে আমি আর করব না, কথাটা বুঝছো? ফাইনাল্লাহা ইয়াতুবু আলাইহিম। তাহলে এখন যদি তুমি জানো, তোমার জানা থাকে, এই যে জানার ব্যাপারটা কি, তোমার যদি জানা থাকে তাহলে আল্লাহ করুণার দৃষ্টি ফেরাবেন তার দিকে। তুমি কি করবা? এখন তো আইন কার্যকর করার দায়িত্ব তোমার উপরে, হ্যাঁ তোমার উপরে, যে তুমি হাত কেটে দেবো। তুমি সমাজ, তুমি রাষ্ট্র ব্যবস্থা, তুমি এখন চোর ধরা পড়লে তুমি তার হাত কেটে দেবা, চুন্নি ধরা পড়লে হাত কেটে দেবা, দিলে তো এটা তোমার কি হলো? এটা শাস্তি, তার সে যা করেছে তার, এবং আল্লাহর পক্ষ থেকে একটা দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্তটা কেন দিলেন? তার মানে লক্ষ্য চোরকে হাত তাদের চুরি থেকে বাঁচাতে। হলো, আমরা এটা বুঝলাম এবং আমরা জানলাম। তারপরে কিন্তু মান তাবা, অর্থাৎ চুরি করেছে, ধরা পড়েছে, মান তাবা মিন বাদি যুলমিহি, এর পরে অন্যায়ের তার, অর্থাৎ যে ফেরার প্রতিজ্ঞা করেছে অন্যায় করে তার, যে হ্যাঁ আমি চুরি করেছি, ও আসলাহা, এবং আসবে সংশোধনে, বা ইন্না আল্লাহ, তাহলে নিশ্চিত আল্লাহ, ইয়াতুবু আলাইহি, তিনি হ্যাঁ ফিরে তাকাবেন তার দিকে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। আলাম তা আলাম আন্নাল্লাহা লাহু মুলকুল, এটা তো পড়ছি আমরা না,
ইউআযযিবু আচ্ছা এটাই পড়ে নেয়। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আচ্ছা ইউআযযিবু মান ইয়াশা, মানে তোমার কাছ থেকে যে আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিলেন, তোমাকে দিলেন, তুমি হাত কেটে দেবা, দিলেন না ক্ষমতা? আইন কি? ধরা পড়লে হাত কেটে দাও। কিন্তু যদি ধরা পড়ার পরে সে বলে যে আমি আর করবো না, নিয়ে নেবে আল্লাহ, ক্ষমতা নিয়ে নেবে। নিয়ে নিল না? ক্ষমতা নিয়ে নিল এবং তাহলে তখন কি হলো? যে যেহেতু তোমরা জানো, আলাম তা আলাম, তোমরা কি জানো না? আন্না আল্লাহ, এই যে আল্লাহ, তার জন্য তারই, মানে জন্য তারই মুলকুস সামাওয়াতি বলা, মুলকুস সামাওয়াতি, রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তুমি কে হে? তোমাকে আমি দিয়েছিলাম, তোমার এই আইন করে দিয়েছিলাম, আইনটা তুমি কার্যকর করো। এখন এক চোর ধরা পড়েছে, আমার এই সৃষ্টি করা এই মানুষ, এবং সে যদি বলে আমি আর করব না, এবং সে যদি বলে যে আমি সংশোধনে আসব, ওই যে আমাদের আব্দুল সত্তার বলেছে চোরায় না শুনে ধর্মের কাহিনী। এখন আমরা সন্দেহ পোষণ করলাম তুই তো আবার চুরি করবি, না আমি করব না। হ্যাঁ হ্যাঁ, না, কথা বুঝছো? পরবর্তীতে লেখা আছে। হ্যাঁ, ফমান তাবা, আচ্ছা হলো। এখন এখানে এই যে কথাটা ইউআযযিবু মান, আল্লাহ শাস্তি দেন তাকে যে চায়, এর মানে কি? এর মানে যে তোমাকে একবার ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তোমাকে একবার ছেড়ে দেওয়া হয়েছে, এবং আল্লাহও তোমাকে ক্ষমা করবেন, লোকেরাও তোমাকে হাত কাটলো না। কিন্তু এরপরে কি হলো? তিনি শাস্তি দেন তাকে যে চায়, অর্থাৎ যে আবার করে। আবার মানে সে যদি না হয়, আল্লাহর আইনটা গ্রাহ্য না করে, যে আল্লাহ একটা মহা সুযোগ দিয়েছেন, আমার হাতটা কাটা যায়নি, কথা বুঝছো? তাহলে এখন এই যে আমরা যে চাই, এই ব্যাপারটাকে যে আমরা ট্রান্সফার করি, আমরা যে অন্যভাবে বলি, কেন বলি? সে তো শাস্তি চাইলো তাইলে। হ্যাঁ, সে তো নিজেই চাইল। আবার যখন করলো আর কি, হ্যাঁ যদি আগের বার সে শয়তানি করছে, হ্যাঁ, ক্ষমা চায় না। তো ইয়াযযিবু মান, তিনি শাস্তি দেন তাকে, ইয়াশা যে চায়, ওয়া ইয়াগফিরু লিমান, এইটা যেমন আছে যে ফামান তাবা, এই যে আয়াত 39, যে প্রতি কথা বুঝছো। আর তিনি ক্ষমা করেন তাকে যে ইচ্ছায়, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। মায়েদা 116। একদম ক্লিয়ার মেসেজ। হ্যাঁ দেখো, আচ্ছা মায়েদা 116। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা আল্লাহ ইয়া ঈসা, ওয়াইজ ক্বালা আল্লাহ ইয়া ঈসা, যখন বললেন আল্লাহ হে ঈসা, ইবনে মারিয়াম, পুত্র মারিয়ামের, আনতে আনতা ইন্নালিল্লাহ আনতা কুলতা, এটা কি তুমি বলেছো, লিন্নাস, লিন্নাস, মানুষকে বা জন্য মানুষের, জন্য মানুষ বা কথা মানুষকে, আচ্ছা নাও সোজাটাই নাও, মানুষকে, হ্যাঁ, আত্তাখিযুনি, আত্তাখিযুনি, বানিয়ে নাও তোমরা আমাকে, ওয়া উম্মি, উম্মি, এবং মাকে আমার, ইলাহাইনে ইলাহাইনি মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ, দুজন মান্য ছাড়াও আল্লাহ। আল্লাহ ইলাহ, লা ইলাহ ইল্লা আল্লাহ। আর এখন তুমি কি বলেছিলে মানুষকে যে আমাকে এবং তার মাকে, আমার মাকে, এখন এইভাবে তো মোহাম্মদকে জিজ্ঞেস করবেন, তুমি কি বলেছিলে যে আমার, তোমরা কোরআনও মানো, হাদিসও মানো, বলবে না? আচ্ছা তাহলে ওয়াইজ ক্বালা আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা
তুমি কি বলেছিলে লিন্নাস মানুষকে ইত্তাখিযুনি বানিয়ে নাও আমাকে ওয়া উম্মিয়া কিন্তু উম্মিয়া হ্যাঁ এবং মাকে আমার ইলাহাইনে দুজন ইলাহ দুজন মান্য মিন দুনিল্লাহ ছাড়াও আল্লাহ কথা বুঝছো কালা ঈসা বলছেন সুবহানাকা মহিমা তোমার পবিত্রতা তোমার মা ইয়াকুনু লি কি করে সম্ভব আমার জন্য আন আকুলা যে আমি বলবো মা লাইসা লি নেই আদৌ যা আমার হ্যাঁ বেহাক্কিন কোন অধিকার উত্তরটা খেয়াল করো তাহলে কোনো রাসূলের পক্ষে আল্লাহর কথা ছাড়া নিজের কোনো কথা বলার কোনো অধিকার নেই এবং আমরা দেখেছি হাক্কাতে যে যদি আমাদের নামে কোনো কথা বলতো তাহলে ডান হাত ধরে কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতাম যা আমরা বলতে বলেছি এর বাইরে যদি কিছু হ্যাঁ লা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল কোনো কথা তাহলে আমরা এত কথা কোথায় পেলাম বুঝেছো তো সেটা খেয়াল করো যে নিজেকে গুটিয়ে আনার জন্য যে দুপুরের সময় একজন লোক আসছে সে নাকি অনেকদিন যাবত আমাকে শোনে তো তার সুযোগ হয়েছে আজকে নাখালপাড়া কী কারণে আসার একটু দেখা করে যাবে আসলো সে তার স্ত্রী কন্যাদের নিয়ে শোনে আর এই তর্জমা মিলায় বুঝেছো তো এখন আমাদের উপরে অনেক বড় বড় দায়িত্ব চলে আসতেছে তোমরা খুব সিরিয়াস হও এখন এইটা আমি তোমাদেরকে বলছি যে দেখো এইভাবে আল্লাহ কোরআন আমাদেরকে বুঝতে দিচ্ছেন এই ব্যাপারটাকে যদি কেউ অবহেলা করো তাহলে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে একেবারে নিশ্চিত কোনো পথ থাকবে না এই জীবনে বেঁচে হয়তো থাকবা ধর্নাঢ্য বানাই দিতে হবে। হ্যাঁ একদম টাকা পয়সা দিয়ে ধর্নাঢ্য বানাই দিতে হবে। একেবারে তাহলে তো ধ্বংস। বুঝছো কথাটা কাজে এইটা একটা করুণা এটা বললেন না করুণা ছাড়া কিছুই না আল্লাহ তাআলা নেহায় যা আমাদেরকে বুঝতে দিচ্ছেন তিনি এবং তিনি যেটা বলেছেন সেটা আমরা বুঝতে পারি সেইভাবে তাহলে ওয়াইদ কালা আল্লাহ ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাসে আত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনা মিন দুনিল্লাহ কালা সুবহানাকা হ্যাঁ বললে পবিত্রতা তোমার মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন কি করে সম্ভব আমার পক্ষে যে আমি বলবো নেই আদৌ আমার জন্য যার কোনো অধিকার বেহাক্কিন কোনো অধিকার ইন কুনতু কুলতুহু যদি হয়ে থাকি আমি বলেছি সেটা যদি হয়ে থাকি ইন কুনতু যদি হয়ে থাকি কুলতুহু বলেছি সেটা ফাকাদ আলিমতাহু তাহলে নিশ্চয়ই জানতে তুমি সেটা হ্যাঁ এই আলিমটা আসলো এখানে আবার আসতে হবে আচ্ছা তাহলে কি হলো তা আলম তুমি জানো মাফি নফসি কি আছে মনের মধ্যে আমার এখন কি বলবি বল আল্লাহকে বুঝছো মায়দা কি বলছেন আল্লাহ আল্লাহকে বলছেন যে তুমি জানো কি আছে মনের মধ্যে আমার হ্যাঁ দেখছো ওই যে তোমাদের বোন কি বলছে যে সব শয়তানি আছে আমার মনের মধ্যে মাআযাল্লাহ তো ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তাআলাম মা তাহলে তুমি জানো কি আছে মনে আমার কত মাফি নফসি মধ্যে মনের আমার ওয়ালা আলামু আর না আমি জানি তাআলামু আর আলামু আবার এখানে আরো একটা শব্দ আছে আলিমতাহু একই শব্দের তিনটা নমুনা দেখে না
তাহলে জানতে তুমি সেটা, আলিমতাহু, তা আলাম, তুমি জানো, মাফি নফসি, কি আছে মধ্যে মনের আমার, ওয়ালা আলাম, আর না আমি জানি, মাফি নফসিকা, মাফি নাফসি কি আছে মধ্যে মনের তোমার, মনের তোমার আল্লাহ, ইন্নাকা আন্তা আন্তা, ইন্নাকা আনতা নিঃসন্দেহে তুমি, আল্লামুল গুয়ুব, আল্লাহুল গুয়ুব সর্বজ্ঞাতা, সকল অদৃশ্যের। আচ্ছা, তওবা 9-43। আচ্ছা তো 43 আরে আমি 9 বাই করে দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আফা আল্লাহু আনকা, দায় তুলে নিয়েছেন আল্লাহ ওপর থেকে তোমার। আফা, আল্লাহ তোমাকে মাফ করুন, এখানে বাংলায় আছে আল্লাহ তোমাকে মাফ করুন। আমরা শব্দের হক আদায় করতে চাই। আফা, দায় তুলে নিয়েছেন আল্লাহ, আনকা, ওপর হতে তোমার। হ্যাঁ, মানে ব্যাপারটা যদি মনে করে যে দাদা আমি আর করব না, তুই বললি, হ্যাঁ আমি বললাম যা আমি মাফ করে দিলাম, ঠিক আছে, বা যা আর কিছু মনে রাখবো না আমি যে কোনোভাবে। কিন্তু কথাটা আসলে কি? কথাটা আসলে হলো তুই দোষটা করেছিলি, আমি সে দায় আর তোকে দিলাম না, দায়টা আমি তুলে নিলাম। বাগধারাটা ওই আঙ্গিকে যাবে। এখন আমরা যদি সরল আঙ্গিকে যাই তাহলে তো, বা আমি ভাইয়া অন্যায় করেছি, আচ্ছা আমি ক্ষমা করে দিলাম, তা আমি কর্তা হয়ে গেলাম। কিন্তু এখানে মূল কাজটার মূল রহস্যটাকে, রহস্যটা হলো যে তুমি যে অন্যায়টা করেছো, আমি তার দায় আর তোমাকে দায়ী করব না। ক্ষমা করা মানেটা কি? দায়টা তুলে নিলাম, মানে কর্তা কিন্তু আমিই থেকে গেলাম। তাহলে আফা আল্লাহ আনকা, হ্যাঁ, তো ব্যাপারে তোমার, লিমা আযিনতা লাহুম, বিমা আযিনতা লাহুম কেন তুমি অনুমতি দিলে তাদেরকে, হাত্তা, যেখানে বা এই পর্যন্ত, যে পর্যন্ত, ইয়াতাবাইয়ানা লাকা, ইয়াতাবাইয়ানা লাকা সুস্পষ্ট হয় জন্য তোমার, আল্লাযীনা সাদাকু, আল্লাযীনা সাদাকু তারা যারা সত্য কথা বলেছে, ওয়া তা'লামাল কাযিবিন, ওয়া তা'লামাল কাযিবিন এবং জেনে নিতে তুমি তা'লাম, এবং তুমি জেনে নিতে কারা মিথ্যাবাদী। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, এখানে হলো যে সূরা তওবার ব্যাপার তো। এখন যুদ্ধে যেতে হবে সকলকে, প্রেক্ষিতটা শোনো তাহলে বুঝতে পারবা। যুদ্ধে যেতে হবে সকলকে। এখন একা একজনের লাইন দিয়ে এসে বলতেছে আমার এই অসুবিধা, আমার ওই অসুবিধা, আমি এই কারণে যেতে পারবো না, ওই কারণে যেতে পারবো না, বুঝেছো? এখন এই তোমার, হ্যাঁ কথা বুঝছো? এখন যে যাই বলে রসুল মেনে নেয়। আল্লাহ খেপে গেছেন, খেপে গিয়ে বলছেন তোমার আফা আল্লাহ আনকা, দায় তুলে নিয়েছেন, মানে দায় যেহেতু আগে থেকেই তুলে নিয়েছেন তোমার উপর থেকে, লিমা আযিনতা লাহুম, কেন তুমি অনুমতি দিলে তাদেরকে? অর্থাৎ তুমি বসাতা
তোমার কাছে অনুমতি চেয়েছে বসাতা, আরো আশপাশের লোক ডাক্তার ডেকে বলতে যে ওর আসলে কি সমস্যা আছে, ওর ভেরিফাই করে নিতা। মানে আল্লাহ বলছেন যে তোমার উপর থেকে সব দায়িত্ব তুলে নিয়েছি আমি। এখন এইখানে আর একটা কানেকশন দিলে মাথায় থাকবে। হ্যাঁ 48 যা সামনে হবে ক্ষমা করে দিতে তোমার জন্য যা তুমি আগে করেছো আর যা তুমি পরে করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আফা আল্লাহ আনকা লিমা আযিন তালাহুম, কেন অনুমতি দিলে তুমি তাদেরকে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকা, যেখানে স্পষ্ট হতো তোমার কাছে আল্লাযীনা সাদাকু, কারা তারা যারা সত্য কথা বলেছে, ওয়া তা'লাম, এবং তুমি জেনে নিতে আল কাযিবিন, কারা মিথ্যাবাদী। হলো। এখন এইখানে আরেকখানা রসগোল্লা আছে, লা ইয়াস্তাযিনুকা, না কোনো অনুমতি চাইবে তোমার, আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির। এই এটা একটু খেয়াল করে দেখো। আমরা প্রত্যেকেই যেন আসলে এই দুপুরের এই ভদ্রলোককে বলে দিলাম যে ভাই এই দুটো ব্যাপার যদি কনফার্ম করতে পারেন যে আপনি পরকাল বিশ্বাস করেন, এইটা একটা সাধনার ব্যাপার। কারণ যে বিশ্বাসটা আমার ভিতরে নাই সেইটা আমার মধ্যে বসাতে একটা মানুষের দিন রাত চেষ্টা করতে হয়। কথা থেরাপি, মনকে থেরাপি দিলে কি বললাম যে আমার এখন তো ঘুমে পড়ে যাওয়ার কথা, এখন আমার গভীর ঘুমে থাকার কথা, 6টা বাজে না, আমি উঠবো 7টার সময়। কথাটা বোঝো তো। 3টার সময় বললাম যে প্রভু ঘুমানো মানে তো তোমার কাছে যাওয়া, তুমি কি বেইজ্জতি করবা? বললে করো। কই করলেন না তো, ঠিক 4:42 চোখ খুলে গেছে। দেখো আমার কথা শোনা না, হ্যাঁ ও মা, ও মা, ও মা, শোনে মানে উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআনি, একেবারে বাস্তবতা এটা। যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তারা বুঝতে পারে এটা। একদম আকুল হয়ে ডেকেছি, প্রভু খুব বিচ্ছিরি একটা ঘুমের ভাব, কেমন লাগে, আমি পড়তে পারি না। এমন হলো না, হ্যাঁ আগে ডাকিস না এখানে। হ্যাঁ ওটাই। তাহলে এখানে আমরা তাআলামুকে দেখলাম না, আফা আল্লাহু আনকা লিমা আযিন তালাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকা আল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। তাহলে এখন কিন্তু রসুলকে বলছেন যে দেখো সে তো সরল মানুষ, যে যাই বলে বিশ্বাস করে। তো এবং এই সূরায় আছে যে একেবারে সে তো এক কান, মহাকান, যে যাই বলে তাই শোনে। তো লা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তো তারা তোমার কাছে অনুমতি চাইতে আসবে না। পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হলো এই যে তারা বিশ্বাস করে আল্লাহকে এবং বিশ্বাস করে পরকালে। এইখানে একটা জিনিস ক্রস করো। ফেরেশতারা আল্লাহর খেলাফতের ব্যাপারে যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা খুব অধিকার নিয়ে কথাটা বলেছিল যে যেখানে তোমার নাহনু নাহনু নুসাব্বিহুকা বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এটা তাদের অধিকার, দাবি, তারা এটা করে। এবং তোমার একত্বের সাক্ষ্য দিতে পারি কেবল আমরা, নিরঙ্কুশ একত্বের সাক্ষ্য দিতে পারি কেবল আমরা। তো এই যে ব্যাপারটা তারা করে, দে আর ডুইং, এই যে করা লোকেরা যে একটা দাবি তার, সে অনুযায়ী। তো এখন এখানেও এরকম যে যারা বিশ্বাস এনেছে আল্লাহকে এবং পরকালে, তারা কখনোই আল্লাহর একটা আদেশ পেয়েছে। তাহলে নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রতিটি কাজ করে যাই কৃতজ্ঞতার সাথে তোমার। এখন আমার যতই কাজ থাক না কেন, আমার যতই সমস্যা থাক না কেন, আল্লাহর একটা আদেশ এসেছে, রসুল ডেকেছেন, যুদ্ধে যেতে হবে। কথাটা বল, আল্লাহ আদেশ করেছেন, রসুল আল্লাহ একটা আদেশ এসেছে, রসুল বলেছেন যুদ্ধে যেতে হবে। এখন আমার কোনো কাজ নেই।
ওর সংসার অমুক তমুক এটা সেটা জাহান্নামে যাক, নাই। এই হলো বিশ্বাসীদের নমুনা। তো আমাকে যদি গড়তে হয়, গড়তে হলে যে এটা আল্লাহর কাজ, অতএব এখানে আমার কোনো ওজোর আপত্তি নেই। ওই যে 33-36 কোনো এখতিয়ার খাটাবার কোনো অধিকার নাই তাদের, যারা বিশ্বাস করেছে আল্লাহকে এবং পরকাল। তো এখন এখানে একটা যদি হতো যারা বিশ্বাস করে আল্লাহকে, তারা কিন্তু অজুহাত নিত, এরা আল্লাহ বিশ্বাসী মানুষ। হ্যাঁ, পারবে না। যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে তখন কি তোমার এমন সমস্যা ছিল যে তখন আমার ডাকে সাড়া না দিয়ে তোমার সেটাই থাকতে, সেদিন তো সব পরিষ্কার, সেদিন আমি কি জবাব দেব? তো এই জন্যে পরকাল বিশ্বাসটা হলো একেবারে ইমানের পাহারাদার, বিশ্বাসের পাহারাদার। এখন তুমি যে কোনোভাবে নিজের মধ্যে একেবারে খনির মতো খোদাই করে পরকাল বিশ্বাসটাকে বার করো। যদি তুমি পরকাল বিশ্বাস করো, তোমার কাছে পরকালটা স্পষ্ট। জসিমের কিন্তু এই সমস্যা আছে, আছে না? হ্যাঁ, জসিম স্বীকার করে আলহামদুলিল্লাহ। এটাই আমার পাওয়াটা এইখানে, যে মানুষের কাছে আসলে রাখতে পারলে যে ভাই আমার মধ্যে এই বুঝটা নাই। পরকাল বিশ্বাসটা কিন্তু একটা মানুষের জন্য দুরূহ একটা কাজ, দুরূহ একটা কাজ। মরার পরে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, এই ব্যাপারটা জীবন্ত করে দেখতে পারা, এটা সবার পক্ষে সম্ভব না। কথাটা বোঝেন? কিন্তু এটা পরিষ্কার দেখা যায় যে তোমার এই যে করো, ওই যে বিজ্ঞাপনের যে সিক্রেসি, মনোবিজ্ঞানের কথা বলা হয়, বিজ্ঞাপনের সিক্রেসি কোনো না কোনোভাবে একটা জিনিসের নাম বলেন, কোনো না কোনোভাবে একটা জিনিসের নাম তুমি যদি 70 বার মানুষের সামনে রাখতে পারো, তাহলে ওটা মানুষের মধ্যে বসে যায়। সে দোকানে এসে অটোমেটিক্যালি বলবে একটা লাইফবয় সাবান দেন। একটা হাসির ঘটনা বলি। 2000 সালে আমি এরকম প্রত্যেকটা আয়াত 70 বার করে পড়ছি, গুনে গুনে। 2001 বুঝছো? মানে যেন বুঝ একটা না, পড়ে 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 এগিয়েছি। একখানা আয়াত লাউকা আনা আরাদান, কথা বলছো, এটাকে 70 বার গুনে 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 পড়ছি। কতটুকু করেছি এটা মনে নেই, কিন্তু পড়েছি অনেক দিন, আলহামদুলিল্লাহ। তো এখন তো ডাল হয়ে গেছে, যেহেতু মানে মগজ ডাল হয়ে গেছে, যেমন এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এই বান্দাকে হেফাজত করুন। ওর যেমন ব্রেন এখন শার্প ক্রসগুলো করতে পারে খুব দ্রুত। তো আফা আল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকা আল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। হুদ 69। শেষ করছি না? হ্যাঁ, কি রে বলি শেষ? হ্যাঁ, পড়েছি তো, পুরোটা পড়েছি। ওটা তো আমি এমনি বাড়তি পড়লাম, ওর সেইটা সেটাই বললাম যে বিশ্বাসীরা এটা করবে না, কিন্তু সেই বিশ্বাসীদের মধ্যে বিশ্বাসী কাদেরকে বলে? আল্লাযীনা আমানু, আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো এই দুটো জিনিসকে খুব মানে সামনাসামনি রেখে, বুঝছো সুলতানা, এটা একটা নিজের মনে মনে একটা প্র্যাকটিস। ওই যে 70 বারের কথা বললাম, কারণ তুমি যদি আমি এটা দেখেছি, এটা উপকারও পেয়েছি, তোমাকেও আমি এর সাজেশন করব। তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কি পরকাল বিশ্বাস করি? মায়েরা জিজ্ঞেস করিস, আসলেই কি আমি পরকাল বিশ্বাস করি?
এরকম একটা জিনিস আমি বিশ্বাস করি যে আমি একদিন মরে যাব, তারপর আবার আমাকে নতুন করে বানানো হবে, আবার আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, এটা কি আমি আদৌ বিশ্বাস করি? হ্যাঁ, দেখ দেখছো, আঁকি চেষ্টাও করেছে, ওর হয় না। কারণ তুই একটু আগে বললি না মনের মধ্যে কি সব। হ্যাঁ, খেয়াল করে দেখো, এইটা নিজের মধ্যে বসানো, প্রত্যেকটা কথা নিজের মধ্যে বসানো যায়। এবং এই চেষ্টাটা মানে মানুষ তো এমনিতে মূর্খ মানুষ, আমরা কারা? আমরা মূর্খ মানুষ, কি জানি আমরা, কতটুকুই বা জানি। তো একটা কথা যেখানে শর্ত হয়ে যাবে যে বিশ্বাসটা আল্লাহর প্রতি এবং বিশ্বাসটা পরকালের প্রতি বা শেষ দিনের প্রতি, এই দুটো ব্যাপারের সাথে আমি কনফার্ম হব কিভাবে? আগে তো আমাকে আমার নিজের ব্যাপারে নিশ্চিত হতে হবে যে আমার যদি আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাইতে হয়, চেয়ে যদি কিছু পাইতে হয়, চাওয়ার পরে পাওয়া, আমি চাইবো আর আল্লাহ দেবেন, এই ব্যাপারটা কনফার্ম করতে হলে আমাকে সেই জায়গায় আসতে হবে যে আমি আসলে পরকাল বিশ্বাস করি এবং সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহকে বিশ্বাস করি। কারণ ওখানে ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তো চারটি বিষয়, ঈমান আর পরকালের ব্যাপারে ইয়াকিন, নিশ্চিত বিশ্বাস। বিশ্বাসের বেলায় নিশ্চিত হওয়া লাগবে পরকালের ব্যাপারে। এবং এখানে তুমি খেয়াল করে দেখো যে পরকালটাকে আমরা তো, পরকালটা আমাদের জন্য খালি ওই যে জাহান্নাম টাহান্নাম শুধু এটাই তো না। তোমাকে কি বলছি যে তোমার মনটাকে বড় করো, মনটাকে বড় করা, এবং মনটা বড় করার একমাত্র উপায় হলো পরকাল বিশ্বাস। অন্তরটাকে বড় করো। আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছি, উদাহরণটা বলতো। আমার দেহটা, বাবা, মনটা আকাশ আর অন্তরটা মহাশূন্য। আমার দেহটা পৃথিবী, আমার মনটা ওই আকাশ যেটা দেখা যায়, আর অন্তরটা একেবারে মহাশূন্য। বুঝতে পারো? তুমি যদি এর সাথে যাতায়াত করো, এর সাথে তোমার সম্পর্ক হয়, এবং তুমি যদি ভাবো যে আমি যে আকাশটা দেখতে পাচ্ছি ওই রকম আরো 6টা আকাশ আছে, তার উপরে কি? হ্যাঁ, তার উপরে আল্লাহ। খেয়াল করো, তাহলে তোমার এগুলো ভাবনাটা বড় হচ্ছে না? ভাবনাটা তো বড় হচ্ছে। তুমি ভাবছো আকাশটা নিয়ে, ভাবছো তার উপরে আরো একটা আকাশ, তার উপরে আরো একটা আকাশ, এইভাবে আরো 6টা আকাশ। উরে বাবা রে বাবা, তার উপরে সেই মহাশূন্য। তাহলে মনটা বড় হচ্ছে না? তখন গিয়ে তুমি দেখবা যে আসলে তুমি দেহের মধ্যে আটকা পড়ে আছো, এবং মনটা তোমার সেই একবারে মহাকাশের মতো, যেখানে ঢুকিয়ে তুমি এই দেহে যা তৃপ্তি পায় তার পিছনেই ঘুরতেছো। তখন লজ্জায় তোমার মাথা নত হয়ে যাবে যে আমি এত বড় একটা অস্তিত্ব, আমি কি করে এত অল্পের মধ্যে আমি ফেসে গেলাম, আটকা পড়ে গেলাম। তাই না? এখন এই মুহূর্ত থেকে তুমি ভাবো, দেখবা কি সুন্দর ফলাফল তুমি পাও। বুঝছো? যে আমি, যে নানা বলেছেন যে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যে আমি অনেক বড়। এখন সেই কত বড় তা কোনো সীমা নাই। বুঝেছো? কোথায় পাবো? আমি মনের মধ্যে পাবো, আমার অন্তরের মধ্যে পাবো। ভাবা তো যায়, ভাবা তো যায়, কথা বুঝছো? তো ভাবনা, এই কথাটা আব্দুল সত্তার, আব্দুল কাইয়ুম এবং আমার বিশেষ করে সৌরভের জন্য, কবির, তোমাদের জন্য ব্যাপারটা খেয়াল করো। ভাবনা সীমাহীন, আর অনুভূতি বলো সীমাবদ্ধ। অনুভূতি দেহকেন্দ্রিক। এই যে একটু চিমটি দিল, একটা পিঁপড়ায় কামড় দিল, উফ ব্যথা পেয়েছি, একটু ভালো লাগলো, আরাম লাগলো, এসব দেহকেন্দ্রিক। বডি ওরিয়েন্টেশন, বডি ওরিয়েন্টেড। অনেক বড় জিনিস, একদম চলে যাওয়া
বুঝছো কথাটা? তাহলে এখন খেয়াল করো যে আমি আমি কি বলেছি, আর একদিন কি বলেছি, যে আমার অনুভব আর মনোভাব। লিখেছিস? আমার অনুভব আর মনোভাব। তো আমরা সাধারণত কি করি, ছোটবেলার থেকে যে বড় হয়েছি, ও অনুভূতি পরায়ণ হয়েছি। এই শব্দগুলো বাংলায় খুব সুন্দরভাবে আছে। অনুভূতি পরায়ণ, সেন্সিটিভ কে, কিন্তু আমরা অনুভূতি, কিন্তু আমরা ভাবনার মানুষ আমরা হইনি। আমরা ভাবনা পরায়ণ হইনি, চিন্তা পরায়ণ হইনি। হ্যাঁ, হ্যাঁ। তো কোথায় ছিলাম আমরা? হুদের কততে? হুদের তোমার 89, 79, হুদের 79। হ্যাঁ, চলো। এগুলো পড়ছি তো আমরা না 11, 78, 79 পড়ছি। না, পড়িনি। আমার কাছে দেখা আছে। তাই ওখানে অন্য শব্দের জন্য যেতে অন্য শব্দ দেখো, ওই আলিমটা অন্য শব্দ আছে এখানে, দেখো। হ্যাঁ, আলেমটাই। তাআলাম, তাআলাম, লা তাআলাম। ক্বালু লাকাদ আলিমতা। তারা বলল, কথা বুঝছো, যে নিশ্চিত জানো তোমরা, নিশ্চিত তুমি জানো, তুমি মা লানা নেই আমাদের, ফি বানাতিকা ব্যাপারে কন্যাদের তোমার, মিন হাক্কিন কোনো আগ্রহ। হ্যাঁ, ওয়া ইন্নাকা লাতাআলাম, এবং এটাও নিশ্চিত যে তুমি অবশ্যই জানো, এবং এটাও নিশ্চিত যে তুমি লা তাআলাম, লা তাআলাম। এই প্রয়োগগুলো একটু খেয়াল করবা সৌরভ। নিশ্চয়ই তুমি জানো, মা নুরিদ, কি আমরা চাই। চোদ্দের 38। এই তোমরা কেউ একটু থামতে নামতে বলবো না আমাকে? সর্বদাসকে বানাতে গিয়েও ভুলে গেছি, মনে নেই। 38। সুন্দর একটা জায়গায় এসেছি, আলহামদুলিল্লাহ। আমরা দুখানা আয়াত বেশি পড়বো। পঁয়ত্রিশ থেকে যাবো। হ্যাঁ, ওয়াইজ কালা ইব্রাহিম ও রব্বি, যখন বলল ইব্রাহিম, হে প্রতিপালক, ইজআল করো, হাযাল বালাদা এই যে নগরী, আমিনান নিরাপত্তাপূর্ণ, ওয়াজনুবনি এবং দূরে রাখো আমাকে, ওয়া বানিয়া এবং পুত্রদেরকে আমার, আন না'বুদা যে না আমরা গোলামি করি, আল আসনাম মূর্তিগুলোর। হলো রব্বে প্রভু, ইন্নাহুন্না এই কথাগুলো খেয়াল করবা কিন্তু, নিঃসন্দেহে ওইগুলো, আদলালনা ভ্রষ্ট করেছে, কাসীরান মিনান নাস অনেক মধ্যে মানুষের, অর্থাৎ অনেককে মধ্যে মানুষের মধ্যে অনেককে ভ্রষ্ট করেছে এই মূর্তিগুলো। ফামান তাবিআনি, হ্যাঁ, এ অর্থে যে অনুসরণ করবে আমার, কি আমি সব ইজতনাব করেছি মূর্তিগুলোর, হ্যাঁ, এভাবে যে অনুসরণ করবে আমার, ফাইন্নাহু মিন্নি, তাহলে নিশ্চিত হবে সে আমার পক্ষের, সে আমার থেকে, মিন্নি মানে আমার থেকে, আমার মতো। ওমান আসানি, আর যে অবাধ্যতা করবে আমার, ফাইন্নাকা গাফুরুর রহিম,
তাহলে নিঃসন্দেহে তুমি পরম ক্ষমাপরায়ণ, হ্যাঁ পরম দয়াময়, অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। রব্বানা ইন্নী আসকান্তু, আমি বসতি করে দিলাম, মিন যুররিয়াতি, থেকে সন্তানদের আমার। এইখানেই হলো যে ইসমাইল এবং ইসহাকের যে আলাদা হওয়া, মিন যুররিয়াতি, হ্যাঁ যে কোনো একজনকে। তো থেকে সন্তানদের আমার, বেওয়াদিন, এমন এক উপত্যকায়, গায়রে জি জারইন, কথা বুঝছো, নয় সক্ষম কোনো উৎপাদনে। এখানে লিখেছে তরুলতা, পানি ও তরুলতা শূন্য এক মরু প্রান্তরে। দেখেছো কিভাবে লিখেছে? বোধটা নিয়ে নাও। পানি ও তরুলতা শূন্য, পানি ও তরুলতা শূন্য। আর আমি কি বলেছি? গায়রা বেওয়াদিন গায়রে জি জারইন, নয় সক্ষম কোনো উৎপাদনে। তো উৎপাদনে তো মাটি লাগবে, পানি লাগবে, বুঝছো? ইন্দা, আচ্ছা তাহলে কি হলো? জারইন, হ্যাঁ ইন্দা বা ইন্দা বাইতিকা, কাছে ঘরের তোমার, আল মুহাররম, যেটা পবিত্র। রব্বানা লিইয়ুকিমু আস-সালাত, যেন তারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। ফাজআল, এরপর তুমি করে দেবে, আফইদাতান মিনান নাস, হৃদয়গুলো থেকে মানুষের, মধ্য থেকে মানুষের, সকলের না কিন্তু, মধ্য থেকে মানুষের, তাহাবি ইলাইহিম, কথা বুঝছো, অনুরক্ত তাদের প্রতি। হ্যাঁ এই কাজের জন্যই মূলত এটা। হ্যাঁ এইটা খেয়াল করো। এখন এখানে তুমি মানে মানুষ যেন আমাদের কথা ভাবে, মানুষ যেন আমার কথা চিন্তা করে, আমাদের প্রতি অনুগ্রহ। অর্থাৎ আমি তো এইখানে আমার মানে সন্তানদের এক অংশ রেখে গেলাম এমন জায়গায় যেখানে কিছু উৎপন্ন করতে পারে না। কি খাবে, কোথায় এক ফোঁটা পানি পাবে, আমি কিছুই জানি না। সরি, পানির প্রশ্ন তখন নাই, কথা বুঝছো? কি খাবে আমি জানি না, আমি রেখে গেলাম, তুমি আদেশ করেছো, আমি রেখে গেলাম। কি সমস্ত পরীক্ষা নিয়েছেন তাদের কাছ থেকে, এর কোন পরীক্ষাটা আমি দিলে বাস করতাম? তো আমার পিতা, তিনি আমার পিতা, ইব্রাহিমকে আমাদের পিতা, তো তিনি যে আদর্শ রেখে গেছেন, এখন তুমি সামনে দাঁড়াও বুক চিতিয়ে। এবং আমি তো তোমাদেরকে বহু কথা বলেছি, দেখো আমি একটু পাগলাটে কিসিমের মানুষ, আমি এরকম মানে তোমার নিরিবিলি কোথাও জায়গায় গেলে রেল লাইনের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলেছি, প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও। কারণ এটা যখন নিশ্চিত যে পরীক্ষা তুমি নেবাই, আমি অনেক কান্নাকাটি করেছি, প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও, আমার বয়স থাকতে। আমাকে ভয়ের পরীক্ষা দিতে হবে, ক্ষুধার পরীক্ষা দিতে হবে, সম্পদ, এবং প্রত্যেকটা পরীক্ষা তিনি নিয়েছেন। ওই ছেলেকেও সেরকম বলছিলাম, যখন ডাক্তারের কাছ থেকে হতাশ হয়ে এসেছে, তাই বললাম যে বাবা আমি তো জীবনে কম মানুষ, আমি এরকম কোনো মানুষই দেখিনি একসাথে 5টা পরীক্ষার সামনে ফেলেন আল্লাহ। তো কাঁধে হাত দিয়ে বলেছি, পারবা পরীক্ষাটা দিতে? একদম তাকানো তোমার মতো, এরকম তাকিয়ে চোখের দিকে বেশ কিছুক্ষণ, তার বলছে হ্যাঁ বাবা পারবো। পরম ধন একেবারে পাওয়া, বুঝছো? তো এখন আমি আল্লাহকে বিশ্বাস করবো, আল্লাহর প্রতি বিশ্বাস আনবো, পরকালে বিশ্বাস আনবো, তার সামনে গিয়ে দাঁড়াবার কথা ভাববো আমার বেসমেন্টটা কোথায়, কোন প্ল্যাটফর্মে আমি দাঁড়ানো আছি।
কথাটা বুঝছো? সব আমার কাছে খাবার নেই তো সো হোয়াট, আল্লাহ বলেছেন খাওয়াবেন। কোনো টাকা পয়সা নেই, আচ্ছা বলেছেন, আল্লাহ বলেছেন কোথাও কোনো সংকট হবে না। তো সেই 2000 সাল থেকে এখানে বসেছি একেবারে সব কিছু ছেড়ে দিয়ে। কই অচল তো হইনি এ পর্যন্ত। ওই যে একে বলেছিলাম পারবা পরীক্ষা দিতে, বলছিল হ্যাঁ পারবা। বলছিলাম সিম্পল একটা কথা, যে আল্লাহ না খাওয়ায় রাখবেন, এই ব্যাপারটা একটু দেখবা না, রাখেন কি না। সেই সুযোগ এখন পর্যন্ত হয়নি। হয়েছে? হয়নি। হ্যাঁ, না হলেও ডাল ভাত। তো সেই সুযোগ তো হয় না। পরীক্ষাটা যদি সেধে না নাও তোমরা, পরীক্ষাটা অনেকেই হয়তো জানিই না। আমরা যদি পরীক্ষাটা কিন্তু নাও, কারণ বাবার কাছ থেকে পরীক্ষা নিয়েছে, বলেছে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমাম ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। তিনি তো সবগুলো পূর্ণ করেছেন। তখন আমাদের জন্য 5টা আইটেম। লক্ষ্য করো, জু, তাই না, খৌফ ওয়াল জু ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তো নফসের পরীক্ষা তো দিলাম 3 মাস আগে, 3বার মরে। আরো আসবে, আমি তো পরীক্ষা দিতেই আছি, পরীক্ষা তো চলছেই একের পর এক। বুঝেছ কথাটা? তো আলহামদুলিল্লাহ। তো রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারাইন ইনদা বাইতিকাল মুহাররাম ওয়া রব্বানা লিয়ুকিমাস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। এখন এইটা দেখো, মানুষের মনটা তাদের প্রতি আগ্রহী করে দেবে। মাইক নাই, ইন্টারনেট নাই, কোনো রেডিও কন্ট্রাক্ট নাই। হ্যাঁ বলো, তুলবে তুলবে, যাও তুলো, আরে তুলো। বুঝছো জিনিসটা কেমন কথা এটা? হ্যাঁ, তাহবি ইলাইহিম। হ্যাঁ, অনুরক্ত করে। হ্যাঁ, ওয়ারযুকহুম মিনাস সামারাত। এখন সেই যে হজে যাওয়ার নেশা, উমরা যাওয়ার নেশা, কথা বুঝছো, যে মানুষ তো যাচ্ছেই। এই আজকে একজনের সাথে আলাপ করলাম, কি হজ কি কনফার্ম? হ্যাঁ, হজের তো কোনো সমস্যা নেই। তাহলে এই যে যুদ্ধ হচ্ছে বল না, এতে হাজিদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় মারে, সব জায়গায় মারে। আল্লাহ তাআলা এখানে বিশ্বাসীদেরকে বিজয় করবেন, এটাই আমাদের দোয়া সকলের। তাহলে তাহবিল, হ্যাঁ, সৌদি আরবে যারা আছে তাদের ফতোয়া দিয়ে দিবে আপনার বিরুদ্ধে। ওরা এরই মধ্যে ফতোয়া দিতেছে ইরানের বিরুদ্ধে, চিন্তা করেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাকুম ইয়াশকুরুন, এবং খেয়াল করবা, এবং তাদেরকে জীবিকা দেবে তুমি তাদেরকে সকল ফল ফসলের, যেন তারা তোমার কৃতজ্ঞতা আদায় করে। এবার আসো আয়াতে, যেখানে শব্দটা আছে রব্বানা ইন্নাকা তা'লাম। হে প্রতিপালক আমাদের, নিঃসন্দেহে তুমি জানো, নিঃসন্দেহে তুমি জানো, তা'লাম মা নুখফি, কি আমরা গোপন করি, ওয়া মা নু'লিনু, আর কি আমরা প্রকাশ করি। এটা তুই একটু ভেবে দেখিস তো, তোর মনের মধ্যে যত শয়তানি আছে, এটা নিয়ে তুই দাঁড়ায় বলি আল্লাহ এগুলো আমি কোথায় রাখবো। গাদাগাদি হয়ে যেতেছে, কিছু তুমি এখান থেকে নেও, বলবি। হ্যাঁ, বলবি এত শয়তানি আমার মনের মধ্যে, এগুলা খুব ভারী হয়ে গেছে, আর তোমার ঢোকার কোনো জায়গা নেই। কথা বুঝছো? রব্বানা ইন্নাকা তা'লামু, হে প্রতিপালক আমাদের, নিঃসন্দেহে তুমি জানো, মা নুখফি। এই জায়গাটা, এই কথাটার সামনে প্রত্যেকটা মানুষ দাঁড়াতে পারে, কি আমি গোপন করি আর কি আমরা প্রকাশ করি। তাহলে এখানে তো ইব্রাহিমের বক্তব্য যেটা, সেটা তো কিরকম দেখো, রব্বানা ইন্নাকা তা'লামু, মানে সে নিশ্চিত,
সে নিশ্চিত, তুমি তো জানো, তুমি তো সে যে জানো, কনফার্ম। তার মানে এইটা আল্লাহ জানেন, এটা তো যে কোনো লোককে বললে মেনে নেবে, কিন্তু আল্লাহ যে জানেন এ কথা কি আমি জানি? বুঝছো সুলতানা, এইটা হলো আমাদের জানার ব্যাপার। হ্যাঁ, তোমাদের কারো শীত লাগে না? আগে তো এই গরম মানুষ, এই ফ্যানটা বন্ধ করলে মনে হয় শীত লাগে। না এটাই কিছু হচ্ছে না। বুঝছো কথাটা? তো এইবার সুলতানা কিন্তু খুব সুন্দরভাবে মাথা নাড়লা, ভালো লাগলো ব্যাপারটা দেখে, যে আল্লাহ জানেন। এটা যদি তুমি ওকেও বলো যে আল্লাহ জানেন না, বলবে হ্যাঁ আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ যে জানেন এই কথাটা কি তুমি জানো? No. তো একটা মানুষ অন্তরে বাহিরে সম্পূর্ণ একদম আল্লাহর সামনে দাঁড়ানো, উইথ এক্সট্রা আইজ, যে আল্লাহ আমার ভেতর বাহির সব জানে, এটা কিন্তু মনে রাখিস। হ্যাঁ, সব জানেন। তো তখনই এটা নিরাপদ আশ্রয় হয়। তখন হয় কি, যে প্রভু আমাকে নাও, এই যা ময়লা টয়লা যা আমি গিলেছি খেয়েছি পেটের মধ্যে সব এগুলো ঢুকেছে, এখন এগুলো আমার পক্ষে বের করা সম্ভব না। তুই বল অনেস্টলি, তোর মধ্যে যত শয়তানি আছে এগুলো তুই বের করতে পারবি? হ্যাঁ, দেখছো, সরল স্বীকারোক্তি। কি বললেন মায়েরা? আর সেটা তুই তো বলবি না, এই জন্য তোকে জিজ্ঞেস করি না। হ্যাঁ, বুঝেছো কথাটা? দেখো তাহলে, ও রাব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাই। এখন এই 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 জায়গাটার বিভাজনটা একটু দেখো। একটা বলছে সরাসরি আল্লাহকে, রাব্বানা প্রতিপালক আমাদের, ইন্নাকা নিঃসন্দেহে তুমি, তা'লামু জানো, মা মানে তুমি জানো, আবার তো কথা রিপিটেশনটা হয়, তুমি জানো, মা নুখফি কি আমরা গোপন করি, ওয়ামা নুলিনু আর কি আমরা প্রকাশ করি। এক পার্ট গেল আয়াতের। ওয়ামা ইয়াখফা আলাল্লাহ, এখন এই দুটো কথাকে মেলাবে, যেহেতু না গোপন থাকে সামনে আল্লাহর, মিন শাই কোনো কিছুই, ফিল আরদে ওয়ালা ফিস সামা। এই কথাটাকে তুই ভাগ করবি কিভাবে? অর্থাৎ রাব্বানা তুমি আল্লাহ, সে এটাও জানে যে যিনি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি আমার আল্লাহ। এই ডাইমেনশনটা বোঝো কবির, বুঝছো এখানকার ইয়াটা, যে হে প্রতিপালক আমার, হে প্রতিপালক আমার, নিঃসন্দেহে তুমি জানো, মা নুখফি কি আমরা গোপন করি, ওয়ামা নুলিন আর কি আমরা প্রকাশ করি। এখন এরপরে আবার দেখো আমার অবগতিটা কতটা স্পষ্ট। যেহেতু, অর্থাৎ এখানে ওয়াওকে আমি যেহেতু বলেছি, দেখো যেহেতু না গোপন থাকে, ইয়াখফা, পেয়েছো? পেয়েছো? যেহেতু না গোপন থাকে আলা আল্লাহ সামনে আল্লাহর, মিন শাইইন কোনো কিছুই, ফিল আরদে মধ্যে এই পৃথিবীর, ওয়ালা ফিস সামা আর না মধ্যে ওই আকাশ। ওকে যেহেতু নিলি মিলে কি দেখেছো? তাহলে রাব্বানাকেও আমি চিনি, এবং আমার রাবি হলেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তার প্রতিপালক হলেন আল্লাহ। তো এখন উল্টে বলি বাংলায়, বাংলা দিক থেকে বা দিক থেকে, যেহেতু না গোপন থাকে সামনে আল্লাহর কিছুই, ফিস আরদে এই পৃথিবীতে আর না ওই আকাশে, তিনি হে আমার প্রতিপালক। ইন্নাকা তা'লামু নিঃসন্দেহে তুমি জানো, মা নুখফি ওয়া মা নুলিন কি আমরা গোপন করি,
কি আমরা প্রকাশ করি। তার অবগতিতে আগে ওইটা আসছে দেখে সেই কথা এই কথা বলতে পারল। একটু থামি। হ্যাঁ, তুই তো বললি না, এবার একটু বাইরে থামো। বলছিলি, বলে আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ, সামান্য বিরতি নেই। ওরে বাবা, ফোনের 7টা বাজে গেল। 5 মিনিট বিরতি নিন। জল টল আছে এখানে? যাও একটু। কেউ তো কথা শুনে না, কোনো মানুষই শুনে না, বহু মানুষ বলছে